যত আদরের বউ হোক না কেন রে, কসম করে বলে যাই, একটা সপ্তাহ তুমি বিছানায় পায়খানা করো, বিবি তোমাকে ফালাইয়া বাবার বাড়ি চলে যাবে। বলবে যেদিন সুস্থ হইবা ওই দিন খবর দিবা, আসবো। বুড়া মানুষের পায়খানা সাফ করতে আমি পারবো না। কিন্তু এই সময় বিবি তোমাকে ফালাইতে পারে, গর্ভে ধারিনী মা তোমাকে ফালাইবে না। আজকের রাত্র 12টা পার হয়ে গেল, বাড়িতে যাইয়া দেখবা বিবি খাওয়া দাওয়া কইরা হালকা কিছু সময় অপেক্ষা কইরা ঘুমাইছে। গর্ভে ধারিনী মা চাতক পাখির মতো দরজার পাশে বৈশা বৈশা কান্দে। বাবা রাগ কইরা ছেলেকে ঘর থেকে নামাইয়া দেয়, মা পিছনের দরজা দিয়া সন্তানকে খানা খাওয়ায়। আছে না নাই? ও যুবক, তোমাদের হাতে পায়ে ধরে আমি শেষবারের মতো আজকের এখানে বলে যাই, ওগো বন্ধু, মায়ের গর্ভে যখন সন্তান আসে, এই সন্তান যখন মায়ের গর্ভে বড় হয়, মা ঠিকভাবে খানা খাইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। সারাদিন কাজ করার পর মা যখন বিকালবেলা কয়টা খানা খাইতে বসে, তখন সন্তান পেটের মধ্যে ঢুয়াঢুই শুরু করে। পেটে ব্যথার যন্ত্রণায় খানার প্লেটটা ঠেলা দিয়া রাইখা যাইয়া শুয়ে পড়ে। বাবা জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? বলে কিচ্ছু হয় নাই। চোখ দিয়ে শুধু পানি পড়ে আর মা কান্দে। শীতের রাত, বাবা আরামে ঘুমায়, মা ঘুমাইতে পারে না, গর্ভে ধারিনী মা। ওগো যুবক, তোমাদের কাছে বিনয়ের সাথে আজকের বলে যাই, একটা কথা মনে রাখবা, স্ত্রীর পায়ের তলায় হইল জুতা, স্ত্রীর পায়ের তলায় হইল জুতা, আর মায়ের পায়ের তলায় হইল সন্তানের জান্নাত। মায়ের প্রসব বেদনার সময় একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ পর্যন্ত ব্যথা চলে, মায়ের সন্তান হয় না। এখন সিজারের সময় পট করে সিজার করে বাচ্চা বের করে আনে, ঠিক কিনা বলেন? ওই সময় এই বাজানদের যুগে আমরা যখন বাচ্চা ছিলাম ওই সময় সিজার ছিল না। মায়ের গর্ভের মধ্যে সন্তান 1 সপ্তাহ পর্যন্ত ব্যথা চলে, বাচ্চা প্রসব হয় না, মা শুধু কান্দে। এক পর্যায়ে কাছের সমস্ত লোকজনদেরকে দূরে সরাই দেয়া বলে, আমার স্বামীকে একটু আসতে বলো, আমার স্বামীকে একটু ডাক দাও। স্বামীকে একদম কাছে আইনা বলে, স্বামী গো, আমার জীবনে বহু বছর তোমার সঙ্গে সংসার করলাম, কোনদিন যদি তোমার সাথে আমার কথাবার্তায় তুমি কোনো কষ্ট পেয়ে থাকো স্বামী, কখনো যদি কোনো মনে ব্যথা পেয়ে যাও, আল্লাহর হস্তে মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দিও। আমার অবস্থা বেশি ভালো না, এক এক করে 3টা সন্তানের মা হইলাম, কিন্তু এইবার কেন জানি আমার মনে জানি কেমন হইতেছে, মনে হয় আমি বাঁচবো না। পা 2টা জড়াই দিয়ে কান্দার বলে, স্বামী মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দিও। এ যুবক, মা মরে গেলে, বাবা মরে গেলে ডাক দিয়ে বলে, হুজুর মা কি জিনিস এখন বুঝি। হায় রে কপাল পরা, মা মইরা গেলে বুঝলে লাভটা হবে কি? ঠিক কিনা বলেন? মা মইরা যাওয়ার পরে বুঝলে লাভটা হবে কি? মা যার উপর অসন্তুষ্ট, বাবা যার উপর অসন্তুষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন আফদালু মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আপনি যদি কাবা শরীফের ইমাম হন, বাইতুল মুকাররমের খতিব হন, কোনো লাভ হবে না। যদি মা বাবা আপনার উপর নাখোশ থাকেন, অসন্তুষ্ট থাকেন, আপনার কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে দেখার জন্য চলে গেলেন সন্তানের কাছে, হাজেরার কাছে। তখন ইসমাইল বিবাহ করেছে বাজার। বিবি আসলো, তখন ইসমাইল ঘরে ছিল না। খুব বুঝবেন,
ডাক দিয়ে বলে তোমার স্বামী কোথায়? বলে স্বামী কোথায় গেছে? দিনের কাজে, আমি জানি না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে ইসমাইলের স্ত্রী কোনো সেবা করেন নাই, ভালো কোনো আচরণও করেন নাই। বলে তোমার স্বামীকে একটা কথা বলবা, ঘরের চৌকাঠ যেন পাল্টাইয়া দেয়। ইব্রাহিম খলিল আল্লাহর পয়গম্বর চলে গেলেন। ইসমাইল কিছুক্ষণ পর আসার পরে বলে এই চেহারার এই রকম একজন পুরুষ আসছিল, বুড়া লোক আসছিল, বার্ধক্যপনীত একটা লোক আসছিল। বলে কিছু বলছে নাকি? বলে হ্যাঁ বলছে যে এই চৌকাঠ, ঘরের চৌকাঠ তোমার পাল্টানোর জন্য। বলে এই ব্যক্তি তো আর কেউ না, এই ব্যক্তি হলো আমার জন্মদাতা বাবা। ওগো বিবি, আমার বাবার সাজেশন অনুযায়ী তোমাকে একটা মুহূর্ত আমি আর ঘরে রাখতে পারবো না। এই মুহূর্তে তোমাকে 3 তালাক, তুমি বেরিয়ে যাও। এবার নূতন করে আবার ইসমাইল বিবাহ করল। বিবি ঘরে নিয়ে আসলেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেখানে চলে গেলেন। কিছুদিন পর গিয়ে দেখে আবার নূতন আরেকটা মহিলা সেই ঘরে। যখন এসে বলল ইসমাইল কোথায়? বলে সে দিনের দাওয়াত দিতে গেছে। বলে আমি আসছিলাম, তার সঙ্গে একটু কথা ছিল। বলে আপনি আসুন, আপনি তো আমার বাবার বয়সী, বড় কষ্ট করে আসছেন। বলে যদি তুমি কোনো খেদমত করতে চাও একটু অজুর পানি নিয়ে আসো। অজুর পানি নিয়ে আসলেন ইসমাইলের বিবি। অজু করার পর পাথরের উপরে দাঁড়া হলেন আল্লাহর খলিল। ইসমাইলের বিবি মাথার চুলগুলি ছেড়ে দিয়া, মাথার শুকনো চুল দিয়া আল্লাহর খলিলের পা 2টা মোছাইয়া দিলে। ওরে মা, তোমার কাছে বিনয়ের সাথে বলে যাই, ঘরের শাশুড়িকে মায়ের মতো মনে করো রে বোন, তোমার শ্বশুরকে বাবার মতো মনে করো রে বোন। তাহলে দেখবা সংসারে শান্তি ফিরে আসবে একদিন। শ্বশুরকে শ্বশুরের মতো, শাশুড়িকে শাশুড়ির মতো মনে করো না, তোমার মায়ের মতো মনে করো। আর শাশুড়িকে বলবো গো মা, আপনার পুত্রবধূকে নিজের মেয়ের নজরে দেখেন, তাহলে ঘরে কোনো দিন অশান্তি হবে না। এবার যখন আল্লাহর খলিল চলে গেলেন, ইসমাইলের বিবি মাতার খেদমত করে যখন ঘরে ফিরে গেলেন, ইসমাইল আসার পরে বলছে আজকের একজন বুড়া লোক আসছিল, এই কায়দার, এই গঠনাকৃতি, তার কিছু বলছে নাকি? বলে হ্যাঁ বলে গেছে, ঘরের চৌকাঠ যেন আর কোনো দিন পরিবর্তন করে না। ইসমাইল বিবিকে বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে বিবি, এই বুড়া লোকটা তো আর কেউ না, এই বুড়া লোকটা হলো আমার জন্মদাতা বাবা। ঘটনাটা এই জন্য বললাম রে যুবক, বিবির কথায় বউয়ের কথায় মা বাবা জুদা করা যায় না, কিন্তু বাবা মায়ের কথায় বউ জুদা করা যায়। বউয়ের কথায় মা বাবাকে আলাদা করে দেওয়া যায় না, কিন্তু মা বাবার কথায় বউকে আলাদা করা যায় রে বাজার। এই গত বছর এই দিনাজপুরের ওসি সাহেবের একটা বর্ণনা পেপারে আসছিল। এই ওসি সাহেব নিজে যখন গভীর রাতে এরকম ঠান্ডার মধ্যে এলাকা ভ্রমণ করতেছিলেন, পেপারের হেডলাইন এরকম আসছে, ওসি নয় জানো জমানার ওমর। সুবহানাল্লাহ বলেন। ওসি সাহেব রাত্রবেলায় বের হলেন এলাকার জনসাধারণের দুঃখ দেখার জন্য। রাস্তা দিয়ে হাঁটতেছেন, শুনে কুন 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 করে কে যেন কাঁদতেছে আর কাঁপতেছে, আওয়াজ হচ্ছে। আস্তে করে লোকটা বাড়ির মধ্যে ঢুকলেন, কোথাও কাউকে খুঁজে পায় না। খুঁজতে 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 গিয়ে গরুর গোয়ালের মধ্যে ঢুকলেন, দেখে একটা বৃদ্ধা লোক একটা চাদর মোড়া দিয়া কাঁপতেছে আর কাঁদতেছে। একটা বৃদ্ধ লোক কাঁদতেছে আর কাঁদতেছে। ওসি সাহেব আস্তে করে তাকে কোলের মধ্যে তুলে বললেন, বাজান কে আপনি? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? বলে এই ঘরটাই হলো আমার ঘর। ঘরের ভিতর থেকে তালা দেওয়া, লক লাগানো। বলে ঘরের মধ্যে কে আছে? বলে আমার বিবি নাই, আমার ছেলে আর আমার পুত্রবধূ ঘরের মধ্যে। মানুষ যত বুড়া হয় স্বামী স্ত্রীর মহব্বত তত গাঢ় হয়, মানুষ যত বুড়া হয় স্বামী স্ত্রীর মহব্বত তত বাড়ে। দেখবেন যুবক রাত্র 12টা-1টার সময় উঠে আর তোমার বৃদ্ধা মা বাবা গভীর রাত্র পাঞ্চা ভাই আর কথা বলে।
এই বুড়া বুড়ি যার আছে, যার স্বামী নাই, সে বুঝে স্বামী কি জিনিস, যার বিবি নাই সে বুঝে বিবি কি জিনিস রে বাজার। এখন কে দিবে একটু গরম পানি করে, কে দিবে কাপড়টা ধৌত করে? ছেলেকে যখন দরজা নক করলেন ওসি সাহেব, কে দরজার সামনে কে আসছেন? বলে আমি থানার লোক। দরজা খুলে দেখে বৃদ্ধ বাবাকে কোলের মধ্যে করে ওসি দাঁড়িয়ে আছে। এই লোকটা কে? বলে এই লোকটা তো আমার বাবা। বলে কেন তাকে গরুর ঘরের মধ্যে ফালাইয়া রাখছো? বলে বারবার বিছানা নষ্ট কইরা ফালায়। আরে কপাল পোড়া যুবক, তুমি কতবার শীতের রাতে মায়ের কাপড় নষ্ট করেছ, কতবার কাপড় নষ্ট করেছ, একটু চিন্তা করে দেখলা না? যত আদরের বউ হোক না কেন রে, কসম করে বলে যাই, একটা সপ্তাহ তুমি বিছানায় পায়খানা করো, বিবি তোমাকে ফালাইয়া বাবার বাড়ি চলে যাবে। বলবে যেদিন সুস্থ হইবা ওই দিন খবর দিবা আসবো। বুড়া মানুষের পায়খানা সাফ করতে আমি পারবো না। কিন্তু এই সময় বিবি তোমাকে ফালাইতে পারে, গর্ভে ধারিনী মা তোমাকে ফালাইবে না। আজকের রাত্র 12টা পার হয়ে গেল, বাড়িতে যাইয়া দেখবা বিবি খাওয়া দাওয়া কইরা হালকা কিছু সময় অপেক্ষা কইরা ঘুমাইছে। গর্ভে ধারিনী মা চাতক পাখির মতো দরজার পাশে বৈশা বৈশা কান্দে। বাবা রাগ কইরা ছেলেকে ঘর থেকে নামাইয়া দেয়, মা পিছনের দরজা দিয়া সন্তানকে খানা খাওয়ায়। আছে না নাই? আহারে, সন্তান মারা গেলে বাবা সন্তানকে কবরের মধ্যে রাইখা হাত দিয়া দুই পাশে হাত রাইখা ফাল দিয়া উঠা যায়। আমার বিশ্বাস এমন মা দুনিয়ায় নাই। মাকে যদি বলা হয় সন্তানকে কবর দাও, মা সন্তানকে কবরে ফালাইতে পারবে? উঠে আসার শক্তি কোনো মায়ের জগতে হইবে না। ডাক দিয়ে বলবে গ্রামবাসী, আমাকে আমার কলজার টুকরোর সঙ্গে দাফন দিয়া দে। আমি আমার ছেলে ছাইরা যাব না, আমার সন্তান ছাইরা যাব না। কাকে আমি জাদু বইলা ডাকব? কে আমাকে মা মা বইলা ডাকবে? আরে যুবক, কারো মা নাই, কারো বাবা নাই, জানি না। বাড়ি বাড়ি ভিক্ষা কইরা মাগ, আরে ও মাগ, তুমি খাওয়াইছো আমারে রে। আমি ভুলি নাই, ভুলি নাই তোমারে। আমি ভুলি নাই, ভুলি নাই তোমারে। বড় সাহেবের বাড়ি ভিক্ষা করতে যায় রে মাগো, ভিক্ষা করতে যাইয়া কত কথা শুনছ তুমি রে মাগো, আমারও লাগিয়া রে। আমি ভুলি নাই, ভুলি নাই তোমারে। এ যুবক, কার মা নাই, কার বাবা নাই, চোখের পানি ছাইরা দে একটু কান্দা। এই গভীর রাতে কনকনে ঠান্ডার মধ্যে আমার আল্লাহ তাআলা চাইয়া দেখুক, তার মায়ের জন্য সন্তান কান্দে, বাবার জন্য সন্তান কান্দে রে।
একটা কথা মনে রাখবা, আজকের তুমি মায়ের জন্য যা করবা, বাবার জন্য যা করবা, এই সন্তান একদিন তোমার জন্য ঠিক সেইভাবে করবে। অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। তুমি যতটুকুন পানির মধ্যে নামবা ততটুকুন ভিজবা। স্ত্রীর মহব্বতে মা বাবাকে আলাদা করে দিও না রে বন্ধু। ওগো বোন, যারা পুত্রবধূ হয়েছে আপনার পায়ে হাত দিয়ে আমি নমানি কসম করে বলে যাই, এখন আপনি পুত্রবধূ আছেন, ভাগ্যে থাকলে হায়াতে বাইসা থাকলে আপনিও কিন্তু একদিন মা হবেন, শাশুড়ি হবেন। আপনিও কিন্তু একজন শাশুড়ি হবেন। আজকের আপনার শাশুড়ির সঙ্গে যা করবেন আপনার পুত্রবধূ আপনার সঙ্গে তাই করবে। আল্লাহ, আমার যুবক ভাইদের থেকে আমি একটা ওয়াদা নিব, শেষ সময় যার মা বাবা আছে কোনোদিন বাইসা থাকতে আর আমার মা বাবাকে কষ্ট দিব না, মা বাবার কথার অবাধ্য হব না, মা বাবার সঙ্গে জাহি দিয়া কথা বলবো না। এরকম মন মানসিকতা কার আছে একটু হাত তুলে দেখিয়ে দিই। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন বলে আমিন। আল্লাহ আপনি কবুল করেন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোনো দিন লাগে না, সপ্তাহ লাগে না, 4 দিন আর 3 দিন 41 দিন, আর কোনো সুযোগ সময় নাই। আপনার যখন মন চায় তখন মা বাবার জন্য দোয়া করতে পারেন, বলতে পারেন হুজুর মা নাই আমার, আমি কি করব, বাবা নাই কি করব। আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি একাধারে 7 জুমা মা বাবার কবর জিয়ারত করবে, চোখের পানি ছাইরে দিয়ে আল্লাহর দুয়ারে মোনাজাত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে মা বাবার নেক সন্তান হিসেবে কবুল করে নিবেন। আর যেই সন্তান চোখের পানি ছাইরা দিয়া মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মোনাজাত করে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ওই কবরের মধ্যে আযাব দিতে আমি আল্লাহর লজ্জা লাগে। পারবো না দোয়া করতে? পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য বেশি বেশি দান করবেন, মা বাবার জন্য বেশি বেশি নামাজ পড়বেন, নফল রোজা রাখবেন। ও বন্ধু, আপনি যদি খারাপ পথে টাকা দান করেন আপনার যেমন গুনাহ হবে, দিনের পথে টাকা দান করলে আপনার তেমনি সওয়াব হবে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই যাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা ছেলের কাছে তরমুজ খাইতে চাইছিল। তরমুজ চিনেন? হ্যাঁ, তরমুজ খাইতে চাইছিল। ছেলে মহব্বত করে বাবার জন্য তরমুজ আনতে গেছে বাজারে। তরমুজ নিয়ে আইসা দেখে বাবা দুনিয়ায় নাই, মারা গেছে। ছেলের মনে একটা কষ্ট আছে না? আরে কি কষ্ট করে একটা তরমুজ নিয়ে আসলাম, বাজান রে খাওয়াইতে পারলাম না। বাবাকে দাফন টাফন দিলেন। কিছুদিন পরে ছেলেটা আবার বাজারে যায়, দেখতেছে একটা ছাগল, আপনার ওই যে বেড়া দেয়, আপনাদেরকে ফসলে কি দেয়, বেড়া বলে, বেড়া, বেড়ার এপাশে ছাগল, ওপাশে একটা তরমুজের ছোবরা ফইরা রয়েছে। এই তরমুজের ছোবরাটা খাওয়ার জন্য ছাগল খুব টানা হেসরা করতেছে, একদম অনেক চেষ্টা করতেছে। তরমুজের ছোবরাটা দেখে ছেলের মনে পড়ছে, আমার আব্বা তো তরমুজ খাইতে চাইছিল, আমি খাওয়াইতে পারি নাই। তো ওই ছোবরাটা নিয়ে ছেলেটা ছাগলের সামনে আগাই দিয়েছে, ছাগলটা ছোবরাটা খাইছে। ছেলে রাত্রবেলা স্বপ্ন দেখে বাবাকে, বাবা মুস্কি মুস্কি হাসার বলে, বাজান রে, আল্লাহ তাআলা আজকে না আমাকে তরমুজ খাওয়াইছে। কিভাবে? ছাগলটা যে ছোবরা খাইছে খুশি হয়েছে, আল্লাহ তাআলা এর বরকতে জান্নাতি তরমুজ তার বাজান রে খাওয়াই দিছে। বিশ্বাস হয় না? আরে মিয়া, দুনিয়ার এক ফোঁটা আখিরাতের সহস্র কোটি টাকার উপকার হবে আপনার, সহস্র কোটি টাকার উপকার হবে। এখন তো বুঝি না এ ব্যাপারে অনেক কথা এখন বলবো না, সময় নাই, অনেক বেশি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। ফজরের নামাজ পড়তে হবে না ইনশাআল্লাহ? কি ভাই, ফজরের নামাজ পড়তে হবে না? আমি অল্প কয়েকটা আমলি কথা বলে শেষ করে দেব। 2 গ্রুপ ফেরেশতা আছে, এক গ্রুপ সকালে ফজরের সময় আসে, এই গ্রুপ আবার সন্ধ্যায় চলে যায়, আবার সন্ধ্যায় যেই গ্রুপ আসে ফজরের সময় চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফজরের সময় যেই গ্রুপটা জমিনে আসে ওরা আয়েশা দেখে বান্দা কি করতেছে, নামাজ পড়তেছে। আবার যখন সন্ধ্যার সময় চলে যায় দেখতেছে কি বান্দা নামাজ পড়ে। সন্ধ্যার সময় যারা আসে দেখতেছে কি বান্দা নামাজ পড়ে। যখন
যখন ফজরের সময় চলে যায় দেখতেছে বান্দা নামাজ পড়ে। যাওয়ার পরে আল্লাহ তাআলা সব জানার পরে জিজ্ঞেস করে, আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে আসছো? আল্লাহ যাওয়ার সময় দেখছি নামাজ পড়ে, আসার সময় দেখছি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আমার বান্দার আমলনামায় লেখা দে সারা দিন সারা রাত আমার বান্দা নামাজের মধ্যে ছিল। নামাজ পড়বো না ইনশাআল্লাহ। নামাজের বয়ান তো অনেক দীর্ঘ, অনেক দীর্ঘ। একটা কথা মনে রাখবেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাত কাফার। স্বেচ্ছায় উইলিংলি যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। আর কুফরি কারা করে? কাফেররা করে না মুসলমান করে? যে চুরি করে তাকে কি বলে? যে ডাকাতি করে তাকে কি বলে? যে কুফরি করে তাকে কি বলে? কাফের। কথা বুঝেন নাই? চুরি করলে তাকে কি বলে? ডাকাতি করলে তাকে কি বলে? কুফরি করলে তাকে কি বলবে? কাফের। ঠিক কি না? তো মুসলমান কোনোদিনও কুফরি করতেই পারে না। করবনি? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর একটা দোয়া আছে, এই দোয়াটা আমার সাথে সাথে পড়েন। 3 বার যদি পড়েন তাহলে আল্লাহর মেহেরবানি আপনার সারা দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রাত্রবেলা এই দোয়াটা পড়ে শুইবেন। বলেন, রব্বি ইন্নী যালামতু নফসি ফাগফিরলি। আবার পড়েন, রব্বি ইন্নী যালামতু নফসি ফাগফিরলি। আবার পড়েন, রব্বি ইন্নী যালামতু নফসি ফাগফিরলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া কোনো বান্দা বান্দি যদি রাত্রবেলা পড়ে ঘুম যায় সারা দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জি জি। না না, ওটা স্যার ওই জায়গায় আপনার ইসের ওই মা বাবার ওখানে রেখে দিলাম। আয়াতের 11টা বিষয়বস্তু আছে তো ওর ভিতরে গেলে অনেক সময় লাগবে। ঠিক আছে তো? আর 10 বার দরুদ ইব্রাহিম পড়বো। 10 বার দরুদ ইব্রাহিম আমরা নামাজে পড়তে পারি না? এই 10 বার দরুদ ইব্রাহিম যদি আপনি সকালে ফজরে পড়েন এর অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল 4 জন একদিন আসছে। কিতাবুল আসকারের মধ্যে দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে আসছে, যদি আপনি 10 বার দরুদ ইব্রাহিম আর আমল করেন তাহলে জিবরাইল আলাইহিস সালাম তার ডানায় করে আপনাকে ফুলসিরাত পার করে দিবেন। মিকাইল আলাইহিস সালাম তার নিজ জিম্মায় আপনার এই হাউজে কাউসারের বাটি আল্লাহ রাসূলের হাতে পৌঁছাইয়া দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিজদায় পড়ে আপনার মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবেন। আজরাইল আলাইহিস সালামের জান কবজের নির্দেশ আল্লাহ ওইভাবে দিবেন যেভাবে তার নবীদের জান কবজ হয়। পারবো না আমল করতে ইনশাআল্লাহ?